কলিযুগের যে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য, স্বয়ং ভগবান এসছেন ভক্তরূপে, মহাপ্রভু রূপে এসে তিনি তার লীলাবিলাসের প্রথমেই তার নিজের মা শচীদেবীকে এই একাদশী ব্রত করতে বলেছেন। ভক্তরা মাতাজিরা, আপনারা হয়তো অনেক জায়গায় শ্রবণ করেছেন, শুনেছেন। নিজের মাকে ভগবান বলেছেন একাদশী ব্রত করতে। তাহলে কথাটা কতটা তাৎপর্যপূর্ণ। ভগবান ভক্তরূপে এসে তার নিজের মাকে একাদশী ব্রত করার উপদেশ দিয়েছেন। আমি আপনি তো অনেক দূরে। তাই একাদশী কলিযুগের নয়, সত্য, ত্রেতা, দাপর, কলি প্রত্যেকটা যুগেই একাদশী ছিল, আছে। প্রলয়ের পরও আবার যখন সত্যযুগ আসবে, থাকবে। তাই আপনারা জ্ঞাত বা অজ্ঞাত কারণে আমরা সবাই ভগবানের ভক্ত। আমরা হয়তো কেউ ভগবানকে সেবা করাটা ভুলে গেছি, তার মানে আমি আপনাকে অভক্ত বলতে পারি না। আমরা হয়তো কেউ ভগবানের সেবাটা মনে রেখেছি। ভগবান কিন্তু আমাদেরকে সবকিছু, সবার মধ্যে সিস্টেমগুলো, ইন্দ্রিয়গুলো বা আমাদের এই যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় পাঁচটা 10টা আছে, সবার মধ্যে দিয়েছে। কিন্তু তাতে কি হয়েছে, আমাদের কর্ম একটা কাজ করে, সুকৃতি কাজ করে। পূর্বজন্মে যদি সুকৃতি না থাকে, আপনি সহজে কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। এই জন্য বলছে সাধু সঙ্গ করতে। কলিযুগে মহাপ্রভু দুটো কথা বলেছে, তোমরা নাম করবে, সাধু সঙ্গ করবে, বৈষ্ণব সঙ্গ করবে। তাতে কি হবে, আমি যদি অধোজনি থেকেও এই দুর্লভ মানব জীবনটা কোনো রকম পেয়েও থাকি, তাহলে কি হবে, আমি আস্তে 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 ভগবত ভক্তি আমার এই হৃদয়ে উদয় হবে। তাই আজকের এই সুন্দর দিনে এবার এই মাতাজিরা বা প্রভুরা যে একটা সুন্দর ভগবত ধাম গড়েছেন, তাদের এটা পূর্বজন্মের স্বীকৃতি। আমি প্রত্যেকটা ভাগবত ধামে বলি যে আমরা বলছি শুভ জন্মদিন, শুভ অন্নপ্রাশন, শুভ বিবাহ, শুভ অ্যানিভার্সারি, এখন বিবাহবার্ষিকী, সব কিছুই শুভ। কিন্তু শুভটা কখন শুভ হয় সেটা আমরা মনে রাখি না। সেটা আমরা অনেক 90% মানুষই জানি না। কারণ এই অধীশ্বর, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি আপনি কোনো শুভ কর্ম করার আগে তার যজ্ঞ, তার শাস্ত্র আলোচনা, তার হরিনাম সংকীর্তন না করেন, তাহলে আপনি যতই অর্থ খরচ করেন, যতই ঢাকঢোল পিটিয়ে করেন, যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করেন, সেটা কখনো শুভ হয় না। ভক্তরা মাতাজিরা শাস্ত্রে প্রমাণ করেছে এবং গুরু পরম্পরায় আচার্যরা আমাদেরকে সেই ব্যাখ্যা দিয়ে গেছে। তাই আমি সবাইকে বলি, আপনারা জন্মদিন করুন, উপনয়ন করুন, শুভ বিবাহ করুন, শুভ বিবাহ বার্ষিকী করুন, শুভ গৃহপ্রবেশ করুন, শুভ দোকানে আপনার ওপেনিং করুন, যাই কিছু করুন। আজকে এই মাতাজি, আজকে আমাদের শাস্ত্রে পূর্বে ছিল, যখন আমাদের কোনো মাতৃগর্ভে সন্তান আসতো, গর্ভাধান সংস্কার হতো একটা। আজকে কলির প্রভাবে সেটা হারিয়ে গেছে। আজকে কলিযুগে হচ্ছে, এই মাতাজিদের একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, তাদের একটা ভালো বুদ্ধি হয়তো পুরো পূর্বজন্মে ছিল, যার কারণে আজকে শুভ দিনে তারা এই ভগবত ধাম গড়তে পেরেছে। তাই আপনারা যা কিছু শুভ করবেন, তার পূর্বে যদি একটু ভাগবতী আলোচনা, একটু হরিনাম সংকীর্তন করেন, ভগবান শ্রীকৃষ্ণের যে শাস্ত্রগুলো আছে, শুদ্ধ বৈষ্ণব আপনার বাড়িতে তাদের পদার্পণের মাধ্যমে এরকম হরিবাসর করতে পারেন, তাহলে দেখবেন এরপরে করেন না, আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে আনন্দ ফুর্তি করুন। ভগবান তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যত কিছু আছে সব মানুষের জন্য করে দিয়েছে। আজকে এই বাড়িটায় কে থাকে? মানুষ বেশি থাকে। আজকে আমরা যে গাড়িটারি চালাই, কে চালায়? মানুষ চালায়। আজকে এক সময় মানুষ পায়ে হেঁটে চলাফেরা করত, তারপরে কি বেরোলো? সাইকেল বেরোলো। ভগবানের ইশারা ছাড়া কিছুই হয় না। আমাদের প্রত্যেকটা জিনিস মানুষের ব্রেনে দিয়ে দিয়েছে। আমরা কি করছে? আমরা পঞ্চ ইন্দ্রিয়ের যে জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, জিভ, নাসিকা, ত্বক, এই যে 5টা জ্ঞানেন্দ্রিয় এবং মন, বুদ্ধি, অহংকারের দ্বারা আমরা কি করছি? আমাদের ব্রেনটা খাটিয়ে আমরা অনেক কিছু প্রযুক্তিকে আজকে সৃষ্টি করতে পারছি। তো ভগবান আমাদের ব্রেনের সব কিছু দিয়ে রেখেছে, তাকে একটু ব্যবহার করতে হবে এবং জানতে হবে কিভাবে ব্যবহার করা যায়, কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন। মাধ্যম থেকে জানতে হবে, গুরু পরম্পরায় দ্বারায়, সদ্গুরু সান্নিধ্য থেকে বা শুদ্ধ বৈষ্ণব
ব্রাহ্মণদের সংস্পর্শে থেকে সেগুলো আপনাকে শিখতে হবে। তাই আপনি যা কিছু করেন শুভ, তার আগে একটু ভাগবতী আলোচনা, ভগবানের সেবা, এগুলো করলে কি হয়, আপনার দেখবেন কাজগুলো আরো শুভ, আরো ভালো হবে। আজকে এই কলির প্রভাব জাগতিক, আমরা কেউ ভালো নেই, আমরা সর্বদা ভালো থাকার চেষ্টা করি, হ্যাঁ কি না? আমরা যে এখানে ভক্ত মাতাজি যারা আছে, আমরা কি কেউ খারাপ থাকতে চাই? খারাপ থাকতে চাই না, কিন্তু আমাদের খারাপটা চলে আসে। কেন চলে আসে? এই পৃথিবীটা একটা যন্ত্রণাময় জায়গা, এটা দুঃখালয় বলেছে শাস্ত্রে। যে আঙ্গুলটা যদি আপনি ব্যথা দিতে চান, তা আমরা বিভিন্নভাবে একে ব্যথা দিতে পারি। আপনি যদি ছুরি দিয়ে কেটে পারেন, ব্যথা পাবেন। হাতুড়ি দিয়ে আঘাত করলে ব্যথা পাবেন। আপনি যদি এটাতে নিজে পাঞ্চ করেন, ব্যথা পাবেন। আপনাকে যদি কেউ ঘুষি মারে, ব্যথা পাবেন। আপনি মুখে ঢুকিয়ে কামড় দিলে ব্যথা পাবেন, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মাধ্যম আছে এই আঙ্গুলটাকে, আপনার শরীরটাকে কষ্ট দেওয়ার জন্য। কিন্তু আমি যদি বলি এই আঙ্গুলটাকে সুখ দেওয়ার জন্য কি আছে? সুখ দেওয়ার জন্য দুই একটা মাধ্যম আছে। মনে করেন আপনাকে পিঁপড়ে কামড়ালো, বা কেউ চিমটি দিল, বা মশা কামড়ালো, তখন একটু আমাদের কুটকুট শরীরটা করে, তখন আমরা কি করি, এই শরীরটাকে আমরা একটু সুড়সুড়ি দিতে পারি, চুলকাতে পারি। বেশি চুলকালে কিন্তু আবার ব্লাড বের হয়ে যাবে, আবার কষ্ট। তাই আলতোভাবে একটু সুড়সুড়ি দিতে পারি। তাহলে সুখ দিতে পারি শরীরটাকে কটা মাধ্যমে? একটা মাত্র, বড় জোর দুটো। কিন্তু দুঃখ বিভিন্ন মাধ্যম থেকে আসছে। তাই দুঃখালয় পৃথিবীতে আমরা যদি ভালো থাকতে চাই, তাকে জানতে হবে কি করে ভালো থাকা যায়, কিভাবে ভালো আসবে। সেটা যদি আপনার সাধু গুরু পরম্পরার ধারায় বৈষ্ণব সঙ্গের মাধ্যমে করেন, তবে আপনার শুভ বুদ্ধি উদয় হবে। আজকে আমাদের কি হয়েছে, এই যে মনের ভিতরে আমরা সবকিছু সুপ্ত করে রেখেছি, তাকে জাগ্রত করতে কেউ চায় না। কেউ যদি আপনাকে বলে একটু কৃষ্ণ নাম করুন, হরিনাম করুন, একটু ভগবানের সেবা করুন, একটু একাদশী করুন, একটু মন্দিরে আসুন, সবাই একটাই কথা বলে, সময় নেই। সময় ঠিকই আছে, আমরা সময়কে ব্যবহার করতে পারি না। সময়কে কি করে ব্যবহার করতে হবে সেটা আমরা জানি না। তাই আমরা সময় নেই, সময় নেই, সময় নেই বলেই আমরা শুধু কি করি, অজুহাত দেখিয়ে কতক্ষণে একটা সাধু বা বৈষ্ণব শুদ্ধ বা যারা ধর্ম প্রচার করে তাদের কাছ থেকে কেটে পড়ব। সময় কখন আছে? বন্ধু নিয়ে যখন দীঘা ঘুরতে যান, তখন সময়টা কোথা থেকে বেরোয়? 3 দিন 4 দিন অফিস ছুটি করেন, কিন্তু পানিহাটি আপনার কাছে 4-5 কিলোমিটার, একটু মন্দিরে যাওয়ার আপনার সময় নেই। আপনি দীঘা ফুর্তি করতে যেতে পারেন, আপনি দার্জিলিং ফুর্তি করতে যেতে পারবেন, লে লাদাখ ফুর্তি করতে যেতে পারবেন, বিভিন্ন যে আরো মনোরম পরিবেশগুলো আছে সেখানে ফুর্তি করতে যেতে পারবেন 10-15 দিন ছুটি নিয়ে। কিন্তু আপনাকে যদি বলে 1 ঘন্টা ভাগবত পাঠ শ্রবণ করো, আপনার সময় নেই। তার কারণটা কি? আমরা সঠিক সঙ্গ পাচ্ছি না, আমরা সঠিক মাধ্যম পাচ্ছি না। আমরা সুখে থাকতে যাচ্ছি, ভালো থাকতে যাচ্ছি, কিন্তু ভালো কি করে থাকবো সেই সঠিক পথটা আমরা খুঁজে পাচ্ছি না। তার জন্যই আমরা যারা ধর্ম প্রচার করি, আমরা যাদেরকে দেখি তাদেরকেই বলি। অনেকে বলে আমাদেরকে যে আপনারা তো খুব ভালো আছেন। তা আমি সবাইকে বলি যে আমি একা ভালো থাকলে কি হবে? আমি যদি একা ভালো থাকতে পারি, ভালো থাকি, আমি কদিন ভালো থাকতে পারবো যদি আমার চারিপাশে কেউ ভালো না থাকে? আমি কতদিন ভালো থাকতে পারবো? তাই আমি যখন ভালো আছি, আপনাকেও ভালো থাকার চেষ্টা করতে হবে। আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে এই ভগবত ধাম থেকে আপনারা যে অবাকৃত কথাগুলো শ্রবণ করলেন, এগুলো কীর্তন করবেন সবার মাঝে। ভাই বন্ধু আত্মীয় স্বজন বাড়িতে তো অনেকেই থাকে, তাদের সাথে আলোচনা করতে হবে। ভাববেন না যে আপনি একা ভক্ত হয়ে গেলেন, আপনি একা উদ্ধার হয়ে গেলেন, না। সেদিন আমি আলোচনা করেছিলাম, ভগবান পুণ্যবানের সাথেও নেই, পাপীর সাথেও নেই। তার মানে কি? ভগবান এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন বহিরঙ্গা শক্তি থেকে। এই জড়জাগতিক মায়া ভগবানকে কখনো আকর্ষণ করতে পারে না, তাকে কোনো স্পর্শ করতে পারে না। তার কারণটা কি? আমরা ভাবি যে মন্দিরের মূর্তি, পাথরের মূর্তি বা বাড়িতে চিত্রপট, এত শিয়ালদার পেপার মিল থেকে ছাপিয়ে দিয়েছে রাধাকৃষ্ণকে, কিন্তু শাস্ত্র বলছে অন্য। সাক্ষাৎ ভগবান, আমাদের মতো রক্ত মাংসের ভগবান নয়।
ভগবানের শরীর, দেবতাদের শরীর, এগুলো চিন্ময় শরীর। এই শরীরে কখনো দুঃখ কষ্ট থাকে না, কখনো জ্বালা যন্ত্রণা থাকে না। আজকে আপনি ভাবছেন গোপালকে 5 বেলা সেবা দেবেন, গোপাল মনে খুশি হবে, বা আপনি একদিন হয়তো কোথাও ঘুরতে গেলেন, গোপালকে আপনি সেবা দিতে পারলেন না, গোপাল মনে না খেয়ে থাকবেন না। চিন্ময় শরীর, সে আমার মতো আপনার মতো হাত দিয়ে খেতে হয় না। ভগবান সবকিছু দৃষ্টিপাতের মাধ্যমে তিনি আহার করেন, কৃপা করেন, দর্শন করেন এবং পরিচালনা করছেন। ভগবান কি কথা বলে? বলে। ভগবান কি দেখে? দেখছে। যদি ভগবান কথাই না বলতো, ভগবান যদি নাই দেখতো, তাহলে আমরা অন্ধবিশ্বাস কেন করি? আমরা কি ভগবানকে কেউ দেখেছি? আমরা ভগবানকে কেউ দেখিনি। আপনারা যখন চোখ বন্ধ করবেন, তাহলে কি মনে হবে? যতই আপনার আলো থাকুক, অন্ধকার মনে হবে, একই না? তাহলে ভগবানটা এরকম একটা বিশ্বাস, অন্ধকার। আপনার চোখ বন্ধ করলে যেমন অন্ধকার, চোখের মূল্য কোথায়? যখন আপনি আলো পাবেন। এমন নয় যে আপনার চোখের পাওয়ার আছে, আপনার বয়স 15-20 বছর, আপনি অন্ধকারেও পড়তে পারবেন, পারবেন না। চোখের পাওয়ার নেই যদি আলো না থাকে। তদ্রূপ ভগবান ভাবছেন পাথরের, প্লাস্টিকের, চীনামাটির। ভগবান না, ভগবান চিন্ময়। ভগবান দেখছেন আপনাকে 84 লক্ষ যোনি ঘুরিয়ে, কখনো কীটপতঙ্গ, কখনো পশু পাখি, কখনো অধোজনী, কখনো ব্রহ্মজনী, কখনো দেবতা, সব কিছু ঘুরিয়ে 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 আপনাকে মানব জীবন দিয়েছে। এই হেলায় অবহেলায় নষ্ট করার জন্য নয়। আনন্দ ফুর্তি করেন, ভগবান তো দিয়েছে আপনাকে সবকিছু, কিন্তু তার সেবাটা ভুলে গেলে চলবে না। যদি সদা ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সেবায় ব্রত হতে পারেন, তাহলে আপনি সৎ চিত আনন্দময় নিয়ে আপনি জড়জগতেও থাকতে পারবেন, যেটা আমরা পারি। আমার কোটি কোটি পয়সা নেই, টাকা নেই। কোনো সাধুগুরু বৈষ্ণব গোসাই বলতে পারবেন কোটি কোটি পয়সা আছে? যদিও থাকে, সে ভগবানের কাজে লাগায়, নিজে ভোগ করে, একা ভোগ করে না।